আজকে মেহমানদের জন্য রান্না করা হবে, তার জন্য আমার ছোটো মামানি ডিমগুলা ছুলে নিচ্ছে। আমরা মেয়ে মানুষ যেখানে যাই সেখানে আমাদের কাজ করতে হয়। আর এইখানে পোলাও বসানোর জন্য সব কিছু দেওয়া হয়েছে। এখন রাইস কুকারে পোলাওটা রান্না করা হবে, তার জন্য সব কিছু আমি মাখিয়ে নিচ্ছিলাম। পোলাওতে আমার আম্মা পরিমাণ মতো পানি দিয়ে দিল। প্রায় সময় এমন করে পোলাও রান্না করা হয় রাইস কুকারে। এই তো পোলাওটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এইদিকে ডাল রান্না করা হয়েছে আর ডিম বোনা করা হয়ে গেছে। সাথে আরও আছে পুঁই শাক। এখানে পুঁই শাকগুলো সিদ্ধ করা হচ্ছে। আজকে আমি আপনাদের সাথে সবগুলা ভিডিও শর্টভাবে শেয়ার করব। এই তো এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে। আমি এসে একটু নাড়াচাড়া করে দিলাম। মেহমানদের জন্য কমন আইটেম থাকে গরুর গোশ। আর এখন তো ঈদের মৌসুম চলছে, তার জন্য তো গরুর মাংস কমন থাকবেই। হোক, মাটির চুলাতে গরুর মাংস রান্না করলে অনেক টেস্টি হয়ে থাকে। আর এই দিকে আমার আম্মা কাঠকচুর বড়া বানিয়ে নিচ্ছিল। কে কে এই বড়াটা বানাতে পারেন? আমি কিন্তু বানাতে পারি। এই কচুর বড়াটা গরম ভাতের সাথে সেই মজা লাগে, এমনিতে খাইলেও অনেক ভালো লাগে। তো দেখেন বড়াটা হয়ে গেছে। সবাই কমেন্টে বলে যাবেন কে কে পারেন। আর এই দিকে আম্মা একটা ব্যাটার বানিয়ে নিছে কচুর বড়া বানানোর জন্য। আর এইখানে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিছে। তারপর বড়াটাকে এপিট উপিট করে তেলে ছেড়ে দিছে। কোন জায়গায় শেষ হয়ে গেলো আমি জানিও না। আমি গড়েছিলাম, তার জন্য দৌড়ে এসে একটু ভিডিও করে নিলাম। তারপর এসে আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম। বড়াটাকে চুলার উপরে বসে রাখলে অনেক মুচমুচো হয়ে থাকে। যাই হোক, সব রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন কিন্তু খাওয়ার পালা। জন্য আমার খালাতো ভাই মামাতো ভাইদেরকে খাবার দিয়ে দিল। আরও সাথে ছিল শুকনা পাট শাকের ভাজি। এটাও কিন্তু আমার কাছে সেই টেস্টি লাগে। আমাদের এলাকার সবারই অনেক পছন্দের এই খাবারটা। এই তো বিকাল দিকে আকাশটা অনেক খারাপ করছিল, মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি চলে আসবে। এই তো এটাই আমার বাবার বাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। খাওয়ার পরে একটু পানও খেয়ে নিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।